তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো আজ ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে সকালটা শুরু করলাম ঢাক কাসরে আওয়াজ দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির যে ঠাকুরটা এনেছে সেই ঠাকুরটার আরতি হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। ওং হবিনৈবিদ্যম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরায় দিভিব চক্ষুরাততম সোহা। পুজো শেষ হয়ে গেছিলো অনেকক্ষণ, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজছে 1:15। তো এখন যাব একটা জায়গায়, তো যেখানে যাব তার জন্য তো রেডি হব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ তিথিদের পূজা রেডি হয়ে গেছে, সুপ্রাদি রেডি হয়নি এখনো। তো তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোনো যাক। তো আজ ষষ্ঠী, তো আমাদের এখানে এক জায়গায় মৎসব দিচ্ছিল, তো আমরা সেখানেই এসেছি। এই মা ভিডিও করছে, দেখ এটা কেউ সরা না ক্যামেরাটা। স্টাইল নন আসুক, তারপরে ওর সামনে ক্যামেরাটা ধরবো। কি করবি কি তোরা? তো ওদের তিনজনকে শাড়ি পরিয়ে রেডি করে দিলাম। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো কিছু কিছু জায়গায় ভাবছি ঠাকুর দেখতে যাব। তো ঠাকুরগুলো কেমন হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা চারজন চলে এসেছি ফুচকা খেতে। অনেক দিন বাদ ফুচকা খাচ্ছি। একটা বিশেষ কারণের জন্য আমাদের পাড়ায় কোনো বক্স হয়নি। তো বাচ্চাগুলো ব্লুটুথ স্পিকারে ওরা গান বাজাচ্ছে আর নাচছে। তো সেটা তোমাদের খানিকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে, জোৎস্না তুমি জোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তো এই ভিডিওটা এখানেই স্টপ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।